আপনি তাকান কাবাকে যেভাবে রক্ষা করেছি। আব্রাহা হাতির পাহাড় নিয়ে এসেছিল, বিশাল বিশাল হাতি নিয়ে এসেছিল, আমি আব্রাহাকে ধ্বংস করেছি এক সামান্য আবাবিলের মুখে ছোট ছোট পাথর, নুড়ি পাথর দিয়ে আব্রাহার হাতি বাহিনী, হস্তি বাহিনীকে ধ্বংস করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ওয়াদা দিচ্ছি, দুনিয়ার মানুষ সবাই যদি এক হয়ে আপনি নবীকে শহীদ করতে চায়, আমি সেটা শহীদ হতে দিব না। আপনি নবীর জন্য এই দরজা থাকবে না, আপনি নবীর জন্য এটা সম্ভব নয়। দুনিয়ার মানুষ কেউ যেন গর্ব করে বলতে না পারে আমি মোহাম্মদকে শহীদ করেছি, মোহাম্মদকে কতল করেছি, এই কথা গর্ব করে যেন দুনিয়ার কেউ বলতে না পারে। আমি দরজাটা বন্ধ রাখলাম। উচ্চ আওয়াজে বলে সুবহান। ইমাম আলী মাকাম তো জান কোরবান করেছেন। আল্লাহ ওই জান কোরবানের এই ঘটনাকে সমুন্নত করার জন্য তামাম আম্বিয়া ইকরাম আলাইহিমুস সালামকে সেদিন পুরস্কৃত করেছেন। দুনিয়ার মানুষ শুনো, আদম আলাইহিস সালামের তওবা সেদিন আল্লাহ কবুল করেছেন। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আদম আলাইহিস সালামকে আল্লাহ নিজে কালিমা শিক্ষা দিয়েছেন। আল্লাহ নিজে বলেছেন, ও আদম এইসব শব্দ নিয়ে দোয়া করো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া তুমি করো, তোমার দোয়া দরবারে কবুল হয়ে যাবে। আদম আলাইহিস সালাম 10 মুহররম আল্লাহর দরবারে দোয়া করলেন, তওবা করলেন, হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহর দরবারে ওয়াসিলা হিসেবে পেশ করলেন। আদম আলাইহিস সালামের তওবা আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। উচ্চ আওয়াজে বলে সুবহান। আলামিন দুনিয়ার মধ্যে 700 কোটি মানুষকে এই সময়ের মধ্যে জীবিত রেখেছেন এই পৃথিবী জুড়ে। 700 কোটি মানুষের মাঝে আল্লাহর পছন্দের মানুষ কারা, আল্লাহ ভালোবাসেন কাদেরকে, আল্লাহ তাআলা তার কোরআনে যাদেরকে ভালোবাসেন তাদের 4টা গুণাবলী তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ভালোবাসান আল্লাহ যাদেরকে, তাদেরকে কোনোদিন খসরাতের মধ্যে রাখেন না, ক্ষতিগ্রস্তদের তালিকায় রাখেন না, জাহান্নামীদের লিস্টে তাদের নাম থাকে না, তাদের নাম আল্লাহর দরবারে জান্নাতীদের লিস্টে চলে আসে। উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ। আর যাদের নাম জান্নাতের লিস্টে আসবে, জান্নাতি মানুষ যারা, তাদের জন্য আল্লাহ তাআলা বলেছেন 4টা গুণাবলী থাকবে তাদের মধ্যে। 1 নম্বর ঈমান, 2 নম্বর তাদের আমলে সালেহ থাকবে, 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তারা পরস্পরের মধ্যে সত্যের উপর অটল থাকবে, সত্যের ব্যাপারে পরস্পরকে তারা ওসিয়ত করবে। 4 নম্বরে তারা ধৈর্যের পাহাড় হবে, সবরের একটা সমুজ্জ্বল উদাহরণ হবে। আল্লাহ তাআলা হুসাইনীদেরকে এই 4টা গুণে গুণান্বিত করে তাদেরকে জান্নাতের লিস্টে নাম লিপিবদ্ধ করে তাদেরকে জান্নাতি হিসেবে ঘোষণা দিয়েছেন। উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরের আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন, যেই সূরা আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি, এই সূরা আসর, এটার আসর নামকরণ করা হয়েছে তার প্রথম আয়াত থেকে। সূরাগুলোর নামকরণের একটা রীতিনীতি আছে। মুফাসসিরিনে কেরাম এই রীতিনীতি প্রসঙ্গে আলোচনা করেছেন তাদের তাফসীরের মধ্যে। কিভাবে সূরাগুলোর নামকরণ করা হয়? সূরাগুলোর নামকরণ করা হয়, একটা অংশকে পুরা সূরার একটা নাম হিসেবে নাম লিপিবদ্ধ করে দেয়া হয়। ওই অংশটা এমন হয় যেটা পুরা সূরার মূল তাৎপর্যকে ইন্ডিকেট করে, পুরা মূল সূরার উদ্দেশ্যকে তুলে ধরে। উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ। এই সূরা আসরের নাম আল্লাহ তাআলা দিয়েছেন আসর, কারণ এখানে আল্লাহ তাআলা শুরু করেছেন ওয়াল আসরি দিয়ে, আসরের সময়ের শপথ দিয়ে। আসর মানে কি? মুফাসসিরিনে কেরাম বলেন আসর শব্দের অর্থ হচ্ছে যুগ, 1 যুগ 2 যুগ, এগুলোকে এক একটা যুগকে আসর বলা হয়। এখন যেমন আধুনিক যুগ, এটাকে বলা হয় আল আসরুল হাদিস, আধুনিক যুগ। এভাবে পূর্বের প্রাচীন যুগ, এটাকে বলা হয় আল আসরুল কাদিম, প্রাচীন যুগ। এভাবে আসর শব্দটাকে একটা যুগ অর্থ বোঝানোর জন্য ব্যবহার করা হয়, মুফাসসিরিনে কেরাম বলেছেন। 2 নম্বর, মুফাসসিরিনে কেরাম বলেন আসর শব্দটা একটা নির্দিষ্ট সময়কে ইন্ডিকেট করে। ওই সময়টা হলো ইসলামী শরিয়া মোতাবেক, ইসলামী শরিয়া নামাজের যেই নিয়ম কারণ দিয়েছে, নামাজের যে ওয়াক্ত দিয়েছে, সময় নির্ধারণ করে দিয়েছে, তন মধ্যে একটা সময়ের নাম হলো আসর। উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ।
তাহলে আমরা জানলাম আসর দুই অর্থে ব্যবহার হয়, একটা ব্যাপক অর্থে যেটা যুগকে বোঝায়, আর একটা নির্দিষ্ট সময় অর্থে, সেটা হচ্ছে নামাজের ওয়াক্ত আসরকে বোঝায়। আল্লাহ তাআলা বলছেন আমি যুগের শপথ দিয়ে বলছি। এই যুগের শপথ দেওয়ার উদ্দেশ্য হচ্ছে সমস্ত সময়ের শপথ দিয়ে বলছি, সেটা প্রাচীন যুগ হোক, সেটা মধ্যযুগ হোক, সেটা আধুনিক যুগ হোক, সেটা সামনের ভবিষ্যতের যত সময় থাকবে সমস্ত সময়ের শপথ দিয়ে বলছি। আল্লাহ তাআলা যেহেতু সময়ের শপথ করেছেন সেহেতু বোঝা যায় সময় বড় গুরুত্বপূর্ণ, সময় বড় আল্লাহর দরবারে মর্যাদাশীল। সময়কে যে মূল্যায়ন করবে সে জান্নাতের লিস্টে যাবে, সময়কে যে অবমূল্যায়ন করবে, সময়কে যে আল্লাহর দ্বীনের কাজের মধ্যে ব্যবহার করতে পারবে না তার জন্য অবধারিত রয়েছে জাহান্নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সময়ের গুরুত্ব দেওয়ার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। শুনো দুনিয়ার মানুষ, ওয়াল আসরি যুগের সময়ের শপথ দিয়ে বলছি তোমাদেরকে, যুগের সময়ের শপথ। ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষেরা নিশ্চয় নিশ্চয় সমস্ত মানুষেরা ক্ষতিগ্রস্তদের তালিকায়। ক্ষতিগ্রস্তদের তালিকা হচ্ছে জাহান্নামীদের তালিকা। নিশ্চয় নিশ্চয় সমস্ত মানুষেরা, দুনিয়ার মানুষেরা ক্ষতিগ্রস্তদের তালিকায় লিপিবদ্ধ হয়ে গেছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, তবে যারা ঈমানদার হয়েছে, আমি সময়ের শপথ দিয়ে বলছি তারা কোনোদিন ক্ষতিগ্রস্তের তালিকা আসতে পারে না। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। সময়ের শপথ, সবাই জাহান্নামী, কিন্তু ঈমানদার জাহান্নামী হতে পারে না। আমার আল্লাহ বলেন ঈমানদার শুধু ঈমানের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, ওই ঈমানদারের মধ্যে আরো 3টা গুণাবলী থাকতে হবে। তাদের ওই গুণাবলী হলো ওয়া আমিলুস সলিহাত, ঈমান এনেছে, সাথে সাথে আমলে সলে কল্যাণকর কাজগুলোর মধ্যে নিজেকে নিয়োজিত রেখেছে। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। 3 নম্বরে সে সত্যের দাওয়াত যখন তার কাছে এসেছে, সত্যের ব্যাপার যখন এসেছে, হক এবং বাতিল যখন তার সামনে এসেছে, সে নিজে হকটাকে গ্রহণ করেছে এবং হকটাকে মানুষের কাছে গ্রহণ করার জন্য উপদেশ দিয়েছে। মানুষদের মধ্যে জোর প্রচেষ্টা চালিয়েছে, মানুষের মাঝে ছড়িয়ে দিয়েছে, হে মানুষেরা তোমরা হকটাকে গ্রহণ করো। বলে হকটাকে কেমন গ্রহণ করবা? যদি জানও কোরবান করতে হয় জানও কোরবান করবা, তারপর বাতিলের হাতে তোমাদের ঈমান বিক্রি করবা না। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। এরপরে 4 নম্বর গুণাবলী হচ্ছে ওয়া তাওয়াসাউ বিস সাবর, ধৈর্যের উপদেশ দেয়। ওই ঈমানদারেরা নিজেরাও ধৈর্য ধারণ করে এবং অন্যকেও ধৈর্যের জন্য উপদেশ নসিহত প্রদান করে থাকে। এই 4টা গুণাবলী যেই ঈমানদারের মাঝে থাকবে, এই 4 গুণাবলী সম্পন্ন যে ঈমানদার, সে আল্লাহর দরবারে নিঃসন্দেহে জান্নাতি। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলছেন লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। রব্বুল আলামিন বলছে দুনিয়ার মানুষ জেনে রাখো, জাহান্নামের যারা অধিবাসী, যারা জান্নাতের অধিবাসী, জান্নাতি এবং জাহান্নামী কোনোদিন সমান হতে পারে না। জান্নাতি এবং জাহান্নামী কোনোদিন সমান হতে পারে না। না তাদের আচার আচরণে সমান হবে, না তাদের কথা বলায় সমান হবে, না তাদের বৈশিষ্ট্যে সমান হবে। কোনো কিছুর মধ্যে তারা সমান হতে পারে না, পরস্পর সমান হতে পারে না। বরং আমার আল্লাহ বলেন আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতের অধিকারী
তারাই মূলত এই জমিনের মধ্যে সফল ব্যক্তি। উচ্চ আওয়াজ বলে সুবহানাল্লাহ। সফলতা দুনিয়ার মধ্যে কেন চায়? পৃথিবীর সমস্ত মানুষ যেই জিনিসের পিছনে ঘুরছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেটাও গাইডলাইন করেছেন। বলে বান্দা, সূরা নাস, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরের আগে আরেকটা সূরা দিয়েছেন কোরআনের মধ্যে। এই সূরার নাম দিয়েছেন সূরাতুত তাকাসুর। সূরাতুত, কথা বলেন, সূরাতুত তাকাসুর। প্রাচুর্য, পয়সা, টাকা পয়সা, মাল সম্পদ, এগুলোর আধিক্যতাকে বলা হয় তাকাসুর। আল্লাহ সূরাগুলো এমন ভাবে সেট করলেন একটার সাথে একটা। সূরা তাকাসুরের পরে আল্লাহ তাআলা সূরা সেট করে দিলেন সূরা আসরকে। সূরা আসরের পরে আল্লাহ তাআলা সেট করে দিলেন সূরা হুমাজাকে। এরপরে আল্লাহ তাআলা সূরা সেট করে দিলেন সূরা ফিলকে। এই যে একটা সূরার সাথে আরেকটা সূরা পরে আসা, এই যে একটা তারতিব, এই তারতিবও আমাদেরকে গাইডলাইন করে দুনিয়ার মানুষ, শুনো, তোমরা যে তাকাসুরের পিছে ঘুরছো, সম্পদের আধিক্যের পিছে ঘুরছো, কেন তোমরা সম্পদের আধিক্যের পিছে ঘুরছো? আমার তো জানা আছে দুনিয়ার মানুষেরা সম্পদের পিছনে ঘুরে, দুনিয়ার মানুষেরা ক্ষমতার পিছনে ঘুরে, দুনিয়ার মানুষেরা তার সন্তানের সংখ্যা বেশি হোক সেটার দিকে ঘুরে, দুনিয়ার মানুষেরা ইজ্জত সম্মান বেশি হোক সেটার পিছনে ঘুরে, দুনিয়ার মানুষেরা খ্যাতি ছড়িয়ে পড়ুক, সুখ্যাতি হয়ে যাক সারা পৃথিবী জুড়ে, তার নাম ডাক তৈরি হয়ে যাক, তার প্রসিদ্ধি অর্জন হোক, এটার পিছনে ঘুরে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে জানিয়ে দিয়েছেন, এসবের পিছনে তোমরা ঘুরছো যে সফলতার জন্য, প্রকৃতপক্ষে সেই সফলতা তোমাদের কোনো আসল সফলতা নয়। দুনিয়ার মানুষ সারা পৃথিবীর যার একেবারে ক্ষমতায় কমান্ডে সারা পৃথিবী চলত, এরকম বড় বড় যে গ্রেট যে মানুষগুলো যারা বড় বড় ক্ষমতাবান, এমনকি সারা পৃথিবীর 3 ভাগের 2 ভাগ যারা শাসন করেছেন, এরকম বড় বড় যদি শাসকদের তালিকা করা হয় তাহলে দেখা যাবে ফেরাউনের নাম আসবে, নমরুদের নাম আসবে, বখত নাসরের নাম আসবে, আলেকজান্ডার দ্য গ্রেটের নাম আসবে, এরকম করে করে চেঙ্গিস খানের নাম আসবে। সবগুলো নাম যদি একত্রিত করা হয়, পৃথিবীর মানুষ দেখো তাদের কেউ ওই সম্পদ দিয়ে রক্ষা পেয়েছে পায়নি, তাদের কেউ সম্পদ তাদের কাউকে রক্ষা করতে পারেনি। সারা পৃথিবীর এমন ক্ষমতাধর ব্যক্তি ছিলেন হিটলার, সেও তার ক্ষমতা দিয়ে এই পৃথিবীর মধ্যে চিরস্থায়ী হতে পারেনি, সম্পদ ক্ষমতা তাকে চিরস্থায়ী করতে পারেনি। এবং আজকে যারা পৃথিবীর বড় নেতৃত্বের মধ্যে রয়েছে, যাদের হাতে ক্ষমতা চাবিকাঠি রয়েছে, তারাও চাইলে ওই ক্ষমতা দিয়ে কিংবা সম্পদ দিয়ে তারা কি তাদের আসল জীবন, স্থায়ী জীবন হিসেবে এই দুনিয়ার মধ্যে থাকতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন এটাই বুঝিয়েছেন। সময়ের শপথ দিয়ে বলছি, সময় বড় মূল্যবান। আবার সেই সময়ের জন্য জোহরের ওয়াক্তের কথা বলতে পারতেন আল্লাহ, ফজরের ওয়াক্তের কথা বলতে পারতেন এই আয়াতের মধ্যে, কিন্তু আল্লাহ এইগুলো বলে নাই। আল্লাহ বলেছেন আসরের ওয়াক্তের কথা, কারণ হচ্ছে আসরের ওয়াক্ত খুবই ছোট হয়। এই ওয়াক্তটা, আসরের ওয়াক্ত শুরু হওয়ার চোখের পলক পড়ার আগেই আসরের ওয়াক্ত যেন শেষ হয়ে যায়, এত কম সময়ে, যেন সময়ের এত কম, এখনই সূর্য ডুবে যাবে, অন্ধকার নেমে আসবে, এরকম একটা পরিস্থিতি। এই পরিস্থিতিটার নাম হলো আসরের ওয়াক্ত। আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে দিয়েছেন দুনিয়ার মানুষকে, যেন এই দুনিয়ার মানুষেরা শুনে রাখো, তোমাদেরকে যে হায়াত দেওয়া হয়েছে এই হায়াতটা খুবই সামান্য সময়,
এই সময়টা আসরের ওয়াক্তের সময়ের মতো। এখনই তোমার জান কবজ হয়ে গেলে তোমার জীবনের উপর অন্ধকার নেমে আসবে। ওই অন্ধকারের জন্য তুমি প্রস্তুতি গ্রহণ করো। যদি প্রস্তুতি গ্রহণ করতে পারো, তোমার জন্য যদি তুমি নিজের জন্য কিছু সঞ্চয় করতে পারো, ওই অন্ধকারের জন্য যদি তুমি আলো জোগাড় করতে পারো, তোমার লাইট যদি জোগাড় করতে পারো, তাহলে তুমি ওই অন্ধকার কবরে যাওয়ার পরেও ওই কবর তোমাকে নূরানি করে দিবে, ওই কবর তোমার জন্য আলোকিত হয়ে যাবে। উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ। রব্বুল আলামিন এই দুটা সূরাকে একত্রিত করে দিয়েছেন। এই দুটা সূরায় আমাদেরকে কি শিক্ষা দিচ্ছেন? আমাদের প্রথম সূরাতে এসেছে আলহাকুমুত তাকাসুর। আলহাকুম, তোমাদেরকে ধ্বংস করে দিয়েছে, তোমাদেরকে ধ্বংস করে রেখেছে, তোমাদেরকে গাফেল করে রেখেছে, উদাসীন করে রেখেছে। আত-তাকাসুর, সম্পদের মোহ, সম্পদের মোহ তোমাদেরকে, প্রাচুর্যের মোহ তোমাদেরকে মোহ করে রেখেছে, উদাসীন করে রেখেছে, আল্লাহর রাস্তা থেকে সরিয়ে রেখেছে, আল্লাহর হাবিবের ভালোবাসা থেকে তোমাদেরকে সরিয়ে রেখেছে। তোমাদের সম্পদের প্রতি মোহটা। হাত্তা যুরতুমুল মাকাবির, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মোহটা কখন কাটবে জানো? এই মোহটা ততক্ষণ পর্যন্ত কাটবে না যতক্ষণ পর্যন্ত তোমরা কবরের মুখামুখি না হও। কবর যতক্ষণ দেখে না ততক্ষণ পয়সাওয়ালার পয়সার লোভ শেষ হয় না। আল্লাহর হাবিব হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দুনিয়ার মানুষ শুনো, উম্মতেরা শুনো, বনি আদম, আদম সন্তান যারা আছে তাদের দুটা বিষয়ের লোভ কোনোদিন শেষ হবে না। জিজ্ঞেস করা হলে ইয়া রাসূলুল্লাহ কি দুটা বিষয় এমন যেটার লোভ শেষ হবে না? বলে এই দুটা বিষয়ের লোভ একমাত্র মাটি তাদেরকে শেষ করতে পারবে, মাটি ছাড়া আর কিছু তাদেরকে এই দুটা বিষয়ের লোভ শেষ করতে পারবে না। জিজ্ঞেস করা হলো এই দুটা কি? বললেন একটা হলো তাদের সম্পদ, আরেকটা হলো তাদের জন্য তাদের জীবন, জীবনের হায়াত বৃদ্ধি হওয়া, বয়স হওয়া, একেবারে দীর্ঘ আয়ু পাওয়া। এই দুইটার কামনা মানুষ কবর ছাড়া আর শেষ করতে চায় না। মানুষ বনি আদম, আদম সন্তান সর্বদা এই দুইটা আল্লাহর দরবারে বেশি চায়, এর বাইরে তাদের কোনো চাওয়া পাওয়া নেই। এই দুইটা পেলেই তারা বাকি সব ভুলে যাবে। যদি জিজ্ঞেস করা হয় কোনো দনওয়ালা সম্পদওয়ালা মানুষকে যে আপনাকে তুর পাহাড় সমপরিমাণ একটা বিশাল পাহাড়, এই পাহাড়ের সমান আপনাকে স্বর্ণের পাহাড় দিয়ে দিলাম, মালিক করে দিলাম, আপনি আর কি চান? তখন সে বলবে এক পাহাড়ের সমান স্বর্ণ পেয়েছি, ঠিক আছে, আবু কুবাইস যে পাহাড় আছে ওই পাহাড়ের সমান আরেকটা দাও না। এক পাহাড় স্বর্ণ পেয়েও সে আরেক পাহাড় স্বর্ণ চাইবে, এখানে সে সন্তুষ্ট হবে না। যদি প্রমাণ চান তাহলে আপনি প্রমাণ দেখতে পারেন আজকের আধুনিক পৃথিবীতেও। বিল গেটস মাইক্রোসফটের মালিক, এভাবে গুগলের যারা রয়েছেন, টেসলার মালিক ইলন মাস্ক, যারাই রয়েছেন বড় বড় কোম্পানির, যারা বড় বড় একেবারে বিশাল স্টেক হোল্ডার নিয়ে বসে আছে পৃথিবীর অর্থনীতিতে, তাদেরকে যদি জিজ্ঞেস করেন যে আপনি কি এখন সন্তুষ্ট আছেন এত টাকার মালিক, সে বলবে না, আমার কোম্পানি তো ওই মুখ কোম্পানির সাথে রেজে আগামী বছর হয়তো হেরে যেতে পারে, সুতরাং আমার কোম্পানির আরও টাকা লাগবে, আরও আর্ন করতে হবে। পৃথিবীর যার কাছে যত সম্পদ আছে, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সম্পদের পাহাড় দেওয়ার পরেও সে আরেকটা সম্পদের পাহাড় চাইবে। এটাই মানুষের স্বভাব, এটাই মানুষের স্বভাব। এই কারণে আল্লাহ তাআলা বলেছেন আলহাকুমুত তাকাসুর, সম্পদের প্রাচুর্য মানুষকে মহাচ্ছন্ন করে রেখেছে। সম্পদের প্রাচুর্য, সম্পদের আধিক্যতা, সম্পদের মোহ মানুষকে আল্লাহর দরবার থেকে গাফেল করে দিয়েছে। উচ্চ আওয়াজে বলি নাউযুবিল্লাহ। বলে এই মোহটা ধ্বংস হবে কখন? বলে হাত্তা যুরতুমুল মাকাবির, কবরের সাথে সম্পর্ক হওয়ার, কবরের সাথে সাক্ষাৎ জিয়ারত হলে পরে কবরে যখন সে যাবে তখন এটা আর কোনো কাজে আসবে না, তা এর আগ মুহূর্ত পর্যন্ত সে সম্পদকে ছাড়বে না। আল্লাহ রাব্বুল আলামিন এর পরে বলেন কাল্লা সাউফা তা'লামুনা সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, অবশ্যই অবশ্যই
শীঘ্রই তারা জানতে পারবে, শীঘ্রই তারা জেনে যাবে এই সম্পদের মোহে পড়ে যা কিছু করছে এটার পরিস্থিতি কি হবে। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, বলে অবশ্যই অবশ্যই তারা অতি শীঘ্রই ইলমুল ইয়াকিন জানতে পারবে। এখন তো ইলমুজ জান্নি ধারণার, অর্থাৎ এখন এটা তাদের কাছে ইলমুল ইতমিনান, ইলমুত তামানিনা অথবা ইলমুজ জান্নি এই পর্যায়ের মধ্যে রয়েছে। এখন মানুষ কবরকে বিশ্বাস করে, বিশ্বাসের উপর ভিত্তি করে, আর কবরে যখন যাবে মানুষ তখন কবরকে আর বিশ্বাসের ফাংশন আসবে না, কবরে তখন আর বিশ্বাসের কোনো বিষয় নেই, তখন প্র্যাকটিক্যাল, তখন সচক্ষে দেখবে। এই সচক্ষে দেখাটার নাম হলো ইলমুল ইয়াকিন। এখন মসজিদে আমাদের মাথার উপর ফ্যান ঘুরছে, আমি যদি জিজ্ঞেস করি এখানে মাথার উপরে ফ্যান ঘুরছে আপনারা বিশ্বাস করেন? সবাই বলবে হুজুর আপনি কি পাগল হয়ে গেছেন, এমন এক প্রশ্ন করলেন যে প্রশ্নটা অবান্তর প্রশ্ন। মাথার উপরে ফ্যান ঘুরছে আমিও দেখছি, আপনিও দেখছেন, আবার ফ্যান ঘুরছে কিনা জিজ্ঞেস করছেন, এটা কি ধরনের প্রশ্ন? এই প্রশ্নই গ্রহণযোগ্য না। সবাই একমত, এটাতে তো বিশ্বাসের কোনো বিষয় নেই, বরং সরাসরি সচক্ষে দেখা। ঠিক অনুরূপভাবে কবর জগতে যখন মানুষ বান্দারা চলে যাবে, ওই কবরে মুনকার নাকির যখন আসবে সেখানে আর কোনো বিশ্বাসের ফাংশন নেই। বিশ্বাস দুনিয়ার জগতে, আর কবরে যাওয়ার পরে সে বলবে সচক্ষে যেখানে মুনকার নাকিরকে দেখছে, তো মুনকার নাকিরকে আপনি বিশ্বাস করেন? এই কথা বলার আর দরকার নেই, কারণ সরাসরি সাথে সাক্ষাৎ হয়েছে, চোখে দেখেছে। তো এই কারণে ঈমান হলো, আল্লাহ তাআলা বলছেন সফল ব্যক্তি সেই যেই ব্যক্তির মধ্যে ঈমান আছে, ক্ষতিগ্রস্ত নয় সেই যে ব্যক্তি ঈমানদার। তো ঈমানদার কেন ক্ষতিগ্রস্ত নয়? কারণ সে আল্লাহতে বিশ্বাস করেছে, রাসূলুল্লাহকে বিশ্বাস করেছে, কোরআনকে বিশ্বাস করেছে, খবরকে বিশ্বাস করেছে, হাসর নাসরকে বিশ্বাস করেছে। আসরের পরে মাগরিব শুরু হলে অন্ধকারাচ্ছন্ন হয়ে গেলে ওই অন্ধকারে কিভাবে সে আলো পাবে, ওই অন্ধকার কবরে সে কিভাবে নিজেকে মুক্ত করবে, আল্লাহর দরবার থেকে সে কিভাবে জাহান্নামের আগুন থেকে নাজাত পাবে, এটার জন্য সে আমলে সালেহ করেছে, সত্যের উপর অটল থেকেছে। মুসিবতের উপর মুসিবত এসেছে, ওই সময়ের মধ্যেও সে ধৈর্যের উপর অটল ছিল, ধৈর্যের উপর পাহাড় সমধৈর্য নিয়ে সে উদাহরণ হয়েছে। এই কারণে আল্লাহ তাআলা তাকে ক্ষতিগ্রস্তের তালিকা থেকে বের করে দিয়ে জান্নাত ওয়াহার। ইমামে আলী মাকাম ইমামে হুসাইনের সাথে এই সূরার কথাগুলো যেন প্রত্যেকটা লাইনে লাইনে মিলে গেছে। 10 মুহররম পৃথিবীর জমিনে আজকে শুধু ইমামে আলী মাকাম ইমামে হুসাইনের সময় এসে এটা দামি বা এই দিনের ঘটনার কারণে আল্লাহ তাআলা এই সময়কে আমাদের কাছে মহামান্বিত করেছেন এমন নয়, বরং আল্লাহ তাআলা এই দিনের ঘটনাটা ঘটবেন বলেই আগে থেকে প্রত্যেক নবীর যুগে হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত तमाम আম্বিয়া ইকরামকে 10 মুহররম পালন করিয়েছেন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। ইমামে আলী মাকামের এই ঘটনা হবে 61 হিজরিতে, কিন্তু পালিত হয়েছে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত तमाम আম্বিয়া ইকরামের জামানা। অনেক ভাইয়েরা বলেন যে হাদিসে মোবারকায় তো হযরতে মুসা আলাইহিস সালামের ঘটনাটা এসেছে, বাকি ঘটনাগুলো তো আসে নাই। তো বাকি ঘটনাগুলো শিয়ারা এই ক্ষেত্রে বলছে, শিয়ারা সুন্নি মুসলমানদের যে হাদিস, সুন্নি মুসলমানদের যে ইতিহাস, সুন্নি মুসলমানদের যে বায়ান ওয়াজ নসিহত, সেখানে আশুরার দিনের অন্যান্য ঘটনাগুলো আসার কারণে তারা বলছে ইমামে আলী মাকামের কারবালার ঘটনাটাকে লুকিয়ে দেওয়ার জন্য, পর্দাবৃত করার জন্য সুন্নিরা বাকি ইতিহাসগুলো বানিয়েছে। উচ্চ আওয়াজে বলি নাউজুবিল্লাহ। আমরা বানাই নাই, বরং তারা জানে না এখানে রহস্যটা কি। আরে ভাই, রহস্যটা জানো, ইমাম আলী মাকাম তো জান কোরবান করেছেন। আল্লাহ ওই জান কোরবানের এই ঘটনাকে সমুন্নত করার জন্য तमाम আম্বিয়া ইকরাম আলাইহিমুস সালামকে সেদিন পুরস্কৃত করেছেন। দুনিয়ার মানুষ শুনো, আদম আলাইহিস সালামের তওবা
সেদিন আল্লাহ কবুল করেছেন। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আদম আলাইহিস সালামকে আল্লাহ নিজে কালিমা শিক্ষা দিয়েছেন। আল্লাহ নিজে বলেছেন, ও আদম এইসব শব্দ নিয়ে দোয়া করো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া তুমি করো, তোমার দোয়া দরবারে কবুল হয়ে যাবে। আদম আলাইহিস সালাম 10 মুহররম আল্লাহর দরবারে দোয়া করলেন, তওবা করলেন। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহর দরবারে ওয়াসিলা হিসেবে পেশ করলেন। আদম আলাইহিস সালামের দরবার, আদম আলাইহিস সালামের তওবা আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। সেদিন তো এমন দিন যেদিন নূহ আলাইহিস সালাম আল্লাহর দরবারে বলছেন, ইয়া রাব্বাল আলামিন, বড় তুফান হয়েছে, সমগ্র বিশ্ব ডুবে গেছে, আমার তো কিছু করাই নাই, ছোট্ট একটা কাঠের তৈরি একটা নৌকা নিয়ে ভাসছি আমি, আমার এখানে অনেকগুলো প্রাণী আছে, আমি কি করব, কোথাও তো যেতে পারছি না। আল্লাহ তাআলা বলছেন, দোয়া তোমার তো কবুল হয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আজকে 10 মুহররমের তারিখে তোমার নৌকাটা যদি পাহাড়ের সাথে লাগিয়ে দিলাম, তোমরা সেখানে স্টে করতে পারবে। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালামের দিকে তাকান। মূসা আলাইহিস সালামকে যখন দূরাতে ফেরাউন যখন নীল নদের কাছে নিয়ে গেল, মূসা আলাইহিস সালাম যখন আল্লাহর দরবারে দোয়া করলেন, বলে, মূসা, তোমার কওম হচ্ছে 12টা, তোমার গোত্র হচ্ছে 12টা, 12টার জন্য 12টা রাস্তা আমি এই নীল নদের মধ্যে করে দিলাম, তোমরা পার হয়ে যাও, আর ফেরাউনকে আমি এই নদীতেই ডুবিয়ে মারবো। আল্লাহ তাআলা 10 মুহররম এই ফেরাউনকে ডুবিয়ে মারলেন। মূসা আলাইহিস সালাম এবং তার কওমকে নাজাতের ব্যবস্থা করে দিলেন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। প্রত্যেকটা ঘটনাকে যদি আমরা সামনে রাখি, হযরতে ইবনে নাবাতা রহমতুল্লাহ আলাইহি সবগুলো ঘটনাকে একত্রিত করে খুতবার মধ্যে এনেছেন। যারা বলছেন এই ঘটনাগুলোর কোনো ভিত্তি নাই, আসলে তারা ওই শিয়াদের ট্যাবলেট খেয়ে এই ঘটনাগুলোকে ভিন্ন দাসে প্রকাশ করতে চায়। আমরা বলতে চাই, হযরতে মূসা, হযরতে ঈসা, হযরতে নূহ আলাইহিস সালাম, হযরতে ইদ্রিস আলাইহিস সালাম, এবং প্রত্যেক নবীর ঘটনা যেগুলো এসেছে 10 মুহররম, প্রত্যেকটা ঘটনার পিছনে ইতিহাস রয়েছে এবং প্রত্যেকটা ঘটনা বোঝায় আল্লাহ তাআলা তামাম নবীদেরকে 10 মুহররম খুশি করেছেন। আর 10 মুহররম আমাদের আকা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে খুশি করেছেন। আল্লাহকে খুশি করার জন্য তামাম আম্বিয়াকে আমার আল্লাহ সেদিন 10 মুহররম খুশি করেছেন, পুরস্কার দিয়েছেন। যাও, আদমকে বলেছেন তোমার তওবা কবুল হয়েছে, ইদ্রিস আলাইহিস সালামকে বললেন তোমাকে চতুর্থ আসমানে তুলে নিলাম, আল্লাহ নূহ আলাইহিস সালামকে বললেন যাও, তোমার নৌকা মুক্ত করে দিলাম তোমাকে, ফেরাউনের যেই ফেরাউনের শাস্তি দিয়ে তাকে নদীতে ডুবিয়ে মূসা আলাইহিস সালাম তোমাকে আজকে নাজাত দিয়ে দিলাম। এভাবে সুলাইমান আলাইহিস সালামকে রাজত্ব ফিরিয়ে দিলেন। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলছেন তোমার জন্য আজকে একেবারে তোমার উম্মতের গফরাত মাগফিরাত তোমাকে দিয়ে দিলাম। এভাবে হযরতে আইয়ুব আলাইহিস সালামকে শাফা করে দিলেন। এভাবে প্রত্যেকটা ইউনুস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মাছের পেট থেকে এই 10 মুহররম মুক্তি দিয়ে দিলেন এবং প্রত্যেক আম্বিয়া কেরাম আলাইহিস সালামকে পুরস্কার দিলেন 10 মুহররম। অর্থাৎ প্রত্যেক নবীকে খুশি করেছেন আমার আল্লাহ, আর আমার আল্লাহকে খুশি করেছেন আকা মুহাম্মদুর রাসূলুল্লাহ। উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ। তাহলে সবচেয়ে দামি ঘটনা কোনটা? আল্লাহকে যেটা খুশি করানো হয়েছে। আকা মুহাম্মদুর রাসূলুল্লাহ 10 মুহররম শরীফে বলতে পারতেন, আল্লাহ আমার হোসাইনকে শহীদ হতে দিও। যদি বলতেন আমার হোসাইনকে শহীদ করিও না, আল্লাহর হাবিব মুস্তাজাবুদ দাওয়া, হাত তুললে কবুল হয়ে যায়। বরং আল্লাহর হাবিব আল্লাহর দরবারে বারংবার দোয়া করেছেন, আল্লাহ আমাকে শহীদের লিস্টে নাম রাখো, আমাকে শহীদ হিসেবে কবুল করো। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। কোরআন বলছে যে আল্লাহ ওয়াদা দিয়েছেন আল্লাহর হাবিবকে, ইয়া রাসূলুল্লাহ, মানুষ আপনাকে কতল করতে পারবে, মানুষের হাতে আপনি কোনোদিন শহীদ হবেন না। মানুষ যতই চেষ্টা করুক আপনাকে হত্যার জন্য, গর্ত খনন করে চেষ্টা করুক, তলোয়ার নিয়ে চেষ্টা করুক, পাথর নিক্ষেপ করে চেষ্টা করুক, যেভাবেই তারা চেষ্টা করুক, সমস্ত তাদের চেষ্টাকে আমি দুলিশ্বাত করে দিব। আপনি তাকান
আপনি তাকান কাবাকে যেভাবে রক্ষা করেছি। আব্রাহা হাতির পাহাড় নিয়ে এসেছিল, বিশাল বিশাল হাতি নিয়ে এসেছিল, আমি আব্রাহাকে ধ্বংস করেছি এক সামান্য আবাবিলের মুখে ছোট ছোট পাথর, নুড়ি পাথর দিয়ে আব্রাহার হাতি বাহিনী, হস্তি বাহিনীকে ধ্বংস করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ওয়াদা দিচ্ছি, দুনিয়ার মানুষ সবাই যদি এক হয়ে আপনি নবীকে শহীদ করতে চায়, আমি সেটা শহীদ হতে দিব না। আপনি নবীর জন্য এই দরজা থাকবে না, আপনি নবীর জন্য এটা সম্ভব নয়। দুনিয়ার মানুষ কেউ যেন গর্ব করে বলতে না পারে আমি মুহাম্মদকে শহীদ করেছি, মুহাম্মদকে কতল করেছি, এই কথা গর্ব করে যেন দুনিয়ার কেউ বলতে না পারে। আমি দরজাটা বন্ধ রাখলাম, উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ। তারপরেও আল্লাহর হাবিব বলছেন আমি শহীদ হতে মন চায়, আমাকে শাহাদাতের মর্যাদা দেন। তখন আল্লাহ তাআলা এটাকে পরিবর্তন করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন তাহলে আপনার ইমামে হোসাইনকে, যেহেতু হোসাইন মানে আপনি, আপনি মানে হোসাইন, আপনি নিজেই বলেছেন আনা মিন হোসাইন ওয়া হোসাইনুন মিন্নি, আমি হইলাম হোসাইন, হোসাইন হলো আমার থেকে, আমি হইলাম হোসাইন থেকে। এই কারণে যেহেতু আপনি মানে হোসাইন, হোসাইন মানে আপনি, হোসাইন শহীদ হওয়া মানে আপনি শাহাদাতের অধিকারী হয়ে যাওয়া। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। এই কারণে ইমামে হোসাইনকে আল্লাহ তাআলা শহীদের মর্তবা দিলেন। শুধু তাই নয়, বলে আপনার ছবি তো একজন নয়, আপনার ছবি তো দুইজন। আপনার মেসাল মানে আল্লাহর হাবিবের যে দৈহিক অবয়ব, এইটা দুই ভাগে ভাগ করে দিয়েছেন আল্লাহ তাআলা। এক ভাগ দিয়েছেন ইমামে হোসাইনকে, আর এক ভাগ দিয়েছেন ইমামে হাসানকে। আল্লাহ তাআলা দুইজনকেই শহীদ শাহাদাতের মর্তবা দিয়েছেন। উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ। এই 10 মুহররম আল্লাহর দরবারে তামাম আম্বিয়া কেরাম দোয়া করেছেন, আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করে আম্বিয়া কেরামদেরকে নিয়ামত দিয়েছেন। আর 10 মুহররম আমাদের আকা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নিজের সন্তানের জান কোরবান করেছেন, নিজের নাতির জান কোরবান করেছেন। শুধু নিজের নাতি একজনের জান নয়, তা একেবারে পুরা পরিবারের সবার জান আল্লাহর দরবারে কোরবান দিয়েছেন। আল্লাহ তোমাকে খুশি করার জন্য আমার সমস্ত সমস্ত আওলাদ একদিনেই যদি শহীদ হয়ে যায় আমার কোনো অসুবিধা নেই, তুমি রাজি হয়ে যাও। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আর আল্লাহ এই কারণে বলেছেন, কোন নবীকে এই কথা বলে নাই, একমাত্র নবী আকা মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলেছেন ইয়ার আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনি আল্লাহকে খুশি করেছেন তো আপনি খুশি করবেন এটা আল্লাহ জানে। এজন্য আল্লাহ অগ্রিম বার্তা দিয়েছেন। আল্লাহ বলেছেন কিয়ামতের ময়দান যখন কায়েম হবে আপনাকে আল্লাহ এত দিবেন যে আপনি যতক্ষণ সন্তুষ্ট না হন ততক্ষণ আপনাকে দিতে থাকবেন। আয়াত যখন পাঠ করলো জিব্রাইল আলাইহিস সালামকে আল্লাহ রসুল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিফ ইয়া জিব্রাইল, জিব্রাইল থামো, আর সামনের আয়াত করিও না, আমার সাথে তোমার কথা আছে। বলে কি কথা? বলে আল্লাহর দরবারে যাও, আল্লাহকে বলো যে আমি যতক্ষণ সন্তুষ্ট হব না ততক্ষণ আমাকে দিবে বলেছে। আমি ততক্ষণ সন্তুষ্ট হব না যতক্ষণ আমার উম্মতের মধ্যে যার হৃদয়ে, আমার উম্মতের যার হৃদয়ে জাররা পরিমাণ ঈমান আছে, জাররা পরিমাণ আমি নবীর মহব্বত আছে, আমার আহলে বাইতের মহব্বত আছে, আমার দ্বীনের প্রতি মহব্বত আছে, জাররা পরিমাণ আমি নবীর ইশক মহব্বত আছে, তাকে জান্নাতে নিয়ে না যাওয়া পর্যন্ত আমি নবী সন্তুষ্ট হব না। উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ।